বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, তুমি কি কখনো এমন অনুভব করেছো মনে হচ্ছে জীবনে কিছু একটা বদলাতে যাচ্ছে, কিন্তু ঠিক বুঝতে পারছো না এটা কি সতর্কতা নাকি সুখবরের শুরু? অনেক সময় আল্লাহর রিজিক পাঠানোর আগে, কষ্ট দূর করার আগে, জীবনে নতুন দরজা খোলার আগে কিছু আলামত পাঠিয়ে দেন। আর সেই আলামতগুলো তুমি যদি চিনে ফেলো, তুমি নিজেই অবাক হয়ে যাবে সুখবর তোমার দিকে দৌড়াচ্ছে। এটা কোনো কাকতালীয় না, এটা ভাগ্য না, এটা নিছক ভালো সময়ও না, এটা আল্লাহর পক্ষ থেকে সংকেত যে তোমার কপালে যে সুখবর লেখা ছিল তার সময় এসে গেছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখব সুখবর আসার আগে তোমার জীবনে যে 6টি রহস্যময় আলামত দেখা দেয়, যা হাজার মানুষ অনুভব করে কিন্তু খুব কম মানুষ বুঝে। তুমি যদি এগুলো দেখো তাহলে খুশি হয়ে যাও, কারণ এর মানে হলো তোমার দুয়ার দরজা খুলে গেছে, তোমার কপালে লেখা সুখবর কাছে এসে দাঁড়িয়েছে। চলো শুরু করি তোমার জীবনের সবচেয়ে সুন্দর সত্যগুলো দিয়ে। 1 নাম্বার, হঠাৎ তোমার মন নরম হয়ে যাওয়া। প্রিয় দর্শক, অনেক সময় আল্লাহ সুখবর পাঠানোর আগে তোমার হৃদয়ে একটা পরিবর্তন এনে দেন। হঠাৎ তুমি দেখবে আগের মতো রাগ হচ্ছে না, অকারণে মন ভারী হয়ে যায়, নামাজে মনোযোগ একটু একটু বাড়ছে, কেউ কষ্ট দিলে তুমি বেশি প্রতিক্রিয়া দিচ্ছ না, চোখের পানি খুব সহজে চলে আসে। এটা অদ্ভুত পরিবর্তন। মানুষেরা ভাবে হয়তো আমি দুর্বল হয়ে যাচ্ছি, কিন্তু আসলে না। এই নরম হৃদয়ে আল্লাহর বড় রহমত। কোরআনে আল্লাহ বলেন, যার অন্তর আল্লাহ নরম করতে চান তিনি তার অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। এই আয়াতটি বলে হৃদয় নরম হওয়া আল্লাহর পক্ষ থেকে পরিবর্তনের ঘোষণা। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের আগে ছিলেন কঠোর, রুট, দৃঢ় স্বভাব মানুষ, কিন্তু ইসলাম গ্রহণের ঠিক কয়েকদিন আগেই তার মন অকারণে ভারী হয়ে যাচ্ছিল, রাতে ঘুম ভেঙে যাচ্ছিল, নিজের জীবন নিয়ে চিন্তা হতো, সবার প্রতি রাগ কমে আসছিল। এটা ছিল তার কপালে লেখা বড় সুখবর আসছে, ইসলামের নূর। তোমার জীবনে যদি হঠাৎ মন নরম হয়ে যায়, জেনে রাখো এটা দুর্বলতা না, এটা সুখবর আসার সিগনাল। যে দোয়া তুমি অনেক দিন ধরে করে আসছো, আল্লাহ তার পথ পরিষ্কার করছেন। 2 নাম্বার, হঠাৎ জীবন সহজ হতে শুরু করা ছোট ছোট উপায়ে। প্রিয় দর্শক, সুখবর আসার আগে আল্লাহ একটা জিনিস করেন, তোমার জীবনে ছোট ছোট সহজ পথ খুলে দেন। এগুলো খুব সূক্ষ্ম, এগুলো খুব ছোট, এগুলোই বড় সুখবরের সিঁড়ি। তুমি লক্ষ্য করবে যেটা আগে কঠিন ছিল হঠাৎ সহজ হয়ে গেল, একটা ছোট সমস্যা নিজে নিজে সমাধান হয়ে গেল, লোকজন তোমার প্রতি নরম হলো, মন শান্ত, কাজে অল্প অল্প করে উন্নতি, ভালো মানুষ কাছে আসছে, মনের ভেতর নতুন শক্তি তৈরি হচ্ছে। এই ছোট ছোট ইজি মোমেন্টস হলো বড় সুখবরের আগের প্রতিশ্রুতি। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। এই আয়াত শুধু সান্ত্বনা না, এটা আলামত। কষ্টের ঠিক পরে যে ছোট ছোট সহায়তা আসে তা বড় সহায়তার শুরু। বিল্লাল রাদিয়াল্লাহু ইসলামের প্রথম দিকের ভয়াবহ নির্যাতনের সময় ছিলেন, শৃঙ্খলাবদ্ধ, রক্তাক্ত, অসহায়, কিন্তু তার জীবনে প্রথমে সুখবর এসেছিল ছোট একটি সহজ পথ দিয়ে। যেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাকে কিনে নিলেন, এটা তাকে দাস মুক্ত করা হয়নি এখনো, এটা ছিল সবে ছোট একটি মুক্তির ইঙ্গিত। এর পরদিনগুলোতে তার উপর অত্যাচার কমতে লাগলো, তার মন শক্ত হলো, তার জীবন ধীরে ধীরে আলোর দিকে এগোতে থাকলো। এভাবেই ছোট ছোট সহজ পথ বড় সুখবরের দরজা খুলে দেয়। সুখবর তোমার দিকে চলছে, আল্লাহ তোমার জীবনে পটভূমি শান্ত করে দিচ্ছেন যেন বড় নিয়ামতটা ঠিকভাবে পৌঁছাতে পারে। 3 নাম্বার, তোমার গোপন দুঃখ হালকা হতে শুরু করে, কেউ না জানলেও আল্লাহ জানেন। প্রিয় দর্শক, তুমি কি কখনো খেয়াল করেছো হঠাৎ একদিন মনে হলো এই যে ভেতরের সেই গভীর ব্যথা যেটা তুমি কাউকে বলতে পারোনি, সেটা আগের মতো ভারী লাগছে না? এটা কোনো কাকতালীয় না, এটা আল্লাহর থেকে সুখবর আসার আলামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, অবশ্যই আল্লাহর স্মরণেই হৃদয় শান্তি পায়। হৃদয়ে সেই শান্তির অভ্যাসটা, এটা আল্লাহর দেওয়া সুখবরের প্রথম আলামত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু যখন মিথ্যা অপবাদে কষ্ট ভেঙে পড়েছিলেন, কেউ জানতো না তার ভেতরের ব্যথা কতটা গভীর, কিন্তু আল্লাহ তার অন্তরের দুঃখ জানতেন।
তিনি প্রথমে তার হৃদয়ে এক ধরনের অদ্ভুত সবর আর স্থিরতা দেন। তারপর অবশেষে আয়েশা রাদিয়াল্লাহু সম্মান রক্ষার জন্য নামাজের মধ্যেই পবিত্র আয়াত নাজিল করেন। যখন আল্লাহ সুখবর দিতে চান তখন প্রথমে তার অন্তরকে প্রস্তুত করেন। প্রিয় দর্শক, 4 নাম্বার, তুমি অন্যের উপকার করতে শুরু করো যদিও তুমি নিজের সমস্যায় আছো। প্রিয় দর্শক, যখন মানুষ কষ্টে পড়ে স্বাভাবিকভাবে সে শুধু নিজের জীবন নিয়েই ব্যস্ত থাকে, কিন্তু তুমি লক্ষ্য করলে কি তোমার কষ্টের মাঝেও তুমি হঠাৎ অন্যকে সাহায্য করতে ইচ্ছা করছে? এটা শুধু তোমার ভালো চরিত্র না, এটা আল্লাহর একটি সংকেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দাকে সাহায্য করেন যতক্ষণ বান্দা অন্য ভাইকে সাহায্য করে। মানুষ যখন কষ্টের মাঝেও অন্যকে সাহায্য করছে, এটা প্রমাণ যে আল্লাহ তার পাশে আছেন এবং যে সুখবর তার জন্য লিখে দেওয়া হয়েছে তা খুব কাছাকাছি। একজন সাহাবী খুব দরিদ্র ছিলেন, নিজের খাবার ছিল মাত্র একটি বাটি, কিন্তু একজন ক্ষুধার্ত অতিথি এলো। তিনি নিজের বাচ্চাদের বাতি নিভিয়ে ঘুমাতে বললেন এবং অতিথির সামনে নিজের প্লেট দিয়ে দেন। অতিথি খেয়ে চলে গেল। আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের জন্য আয়াত নাজিল করেন, যারা নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যদের দেয়, এটাই আলামত। যখন নিজের জীবন আটকে থাকে, আল্লাহ তোমার হৃদয়কে খুলে দেন অন্যের জন্য, কারণ সুখবর তোমার দরজায় দাঁড়িয়ে থাকে। 5 নাম্বার, বারবার ব্যর্থতা তোমাকে সঠিক জায়গায় ঠেলে দেয়। প্রিয় দর্শক, তুমি খেয়াল করেছ সাম্প্রতিক সময়ে যে কাজগুলো তুমি অনেক আশা নিয়ে শুরু করেছিলে, কয়েকবার চেষ্টা করেও ঠিকমতো হয়ে উঠছে না? মানুষ ভাবে আমার ভাগ্য খারাপ, কিন্তু তুমি যদি আল্লাহর বান্দা হও, এটা সবসময় শাস্তি নয়, অনেক সময় এটা সুখবরের আগের দিক নির্দেশনা। আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, কিন্তু সেটাই তোমাদের জন্য কল্যাণকর। এই ব্যর্থতা তোমাকে ভুল পথ থেকে সঠিক পথে ঠেলে দেয়। এটাই আল্লাহর রহমত। মক্কা থেকে মদিনায় হিজরতের সময় মুসলিমদের বারবার ব্যর্থতা, নির্যাতন, ক্ষতি এইসব দেখে সবাই ভেঙে পড়েছিল, কিন্তু তারা জানতো না এই ব্যর্থতাগুলো তাদের ঠিক সেই জায়গায় আনছে যেখানে ইসলাম শক্তিশালী হবে। প্রিয় দর্শক, আজকের মুসলমান সেই মদিনাতেই আশ্রয় পেয়েছিল। এটাই আলামত, যখন কিছুতেই সফল হচ্ছ না, আল্লাহ তোমাকে জোর করে এমন পথে নিয়ে যাচ্ছেন যেখানেই তোমার সুখবর লেখা আছে। এক চাকরি না হলে অন্য চাকরির সুযোগ আসে, সম্পর্ক ভাঙলে ভালো মানুষ পাওয়া যায়, ব্যবসা ব্যর্থ হলে নতুন পথ খুলে যায়, পরিকল্পনা নষ্ট হলে অপ্রত্যাশিত সুযোগ আসে। মানুষ ভাবে সব শেষ, কিন্তু আল্লাহ বলেন তোমার শুরুর সুখবর এখানেই শুরু। 6 নাম্বার, তোমার দোয়া হঠাৎ সহজ মনে হয়, দোয়ার দরজা খুলে যায়। প্রিয় দর্শক, তুমি কখনো খেয়াল করেছ অনেকদিন দোয়া করতে ইচ্ছা হতো না, হৃদয় শুকনো শুকনো লাগতো, দোয়া করার শক্তি ছিল না, কিন্তু হঠাৎ একদিন নামাজ শেষে হাত তুলতেই চোখ ভিজে যায়, মনে হয় আজ দোয়া করতে মন চাইছে। এটা কাকতালীয় না, এটা আল্লাহর পক্ষ থেকে ব্যক্তিগত সিগন্যাল। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহ তার বান্দার জন্য কল্যাণ চান তাহলে তাকে দুয়ার তৌফিক দেন। অর্থাৎ যখন আল্লাহ সুখবর দিতে চান, প্রথমে তিনি তোমার দুয়ার দরজা খুলে দেন, কারণ দোয়া হলো সুখবরের চাবি। ওমর রাদিয়াল্লাহু বলতেন, আমি দোয়া নিয়ে বেশি উদ্বিগ্ন থাকি, কারণ যখন দোয়া করার তৌফিক পাই তখন বোঝা যায় উত্তর পথে আছে। অর্থাৎ দোয়া করার তৌফিক পাওয়াই হলো সুখবরের প্রথম ধাপ। প্রিয় দর্শক, অনেকদিন পর দোয়া করতে মন চায়, তাওবা করতে ইচ্ছা হয়, রাতে হঠাৎ তাহাজ্জুদে উঠতে ইচ্ছা হয়, আল্লাহর কাছে ঝুঁকে পড়ার শক্তি ফিরে আসে, অন্তরের নরম ভাব ফিরে আসে। এটা সাধারণ নয়, এটা সুখবর আসার আগের দরজা খুলে যাওয়া। প্রিয় দর্শক, এখন তুমি বুঝেছ যে 6টি আলামত আমরা দেখেছি, তোমার মন নরম হওয়া, ছোট ছোট সহজ পথ খোলা, গোপন দুঃখ হালকা হওয়া, অন্যকে সাহায্য করতে শুরু করা, বারবার ব্যর্থতা, হঠাৎ দুয়ার তৌফিক পাওয়া, এইসব কোনোটাই কাকতালীয় ঘটনা নয়, এগুলো হলো আল্লাহর স্পেশাল সিগন্যাল। তোমার কপালে যে সুখবর লেখা ছিল তার আগমনের চিহ্ন। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু আল্লাহ সব কিছু জানেন। তোমার চোখের পানি, তোমার নিঃশ্বাস, তোমার অন্তরের কান্না, সবই তিনি দেখেন, সবই তিনি মূল্যায়ন করেন। হৃদয় নরম হওয়া মানে আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন, ছোট ছোট সহজ পথ মানে তিনি তোমার জন্য জায়গা খুলছেন, গোপন দুঃখ হালকা হওয়া মানে আল্লাহ তোমার বাধা বোঝেন,
অন্যকে সাহায্য করা মানে তিনি তোমার জন্য বিশেষ আশীর্বাদ রেখেছেন। বারবার ব্যর্থতা মানে তিনি ঠিক সেই পথেই তোমাকে ঠেলে দিচ্ছেন যেখানে তোমার সুখবর লেখা আছে। দুয়ার তাওফিক পাওয়া মানে আল্লাহ তোমার দুয়ার দরজা খুলে দিয়েছেন। এই 6টি আলামত একসাথে একটা সিগন্যাল যা বলে তোমার অপেক্ষার দিন শেষ হতে চলেছে, সুখবর আসছে। তুমি যদি জীবনে একা মনে করো, মনে রেখো আল্লাহ সব সময় তোমার পাশে। তুমি যদি ভয় পাও, মনে রেখো সুখবর তোমার দিকে আসছে। তুমি যদি হাল ছেড়ে দাও, মনে রেখো ব্যর্থতা হলো সেই দরজা যা আল্লাহ খুলছে। তুমি শুধু হাল ছাড়িও না, কেননা আল্লাহ সব সময় শুনেন। তুমি ডাকছো, তিনি শুনেন। তুমি কাঁদছো, তিনি দেখেন। তুমি অপেক্ষা করছো, তিনি অপেক্ষা করছেন। আর তোমার জন্য সেই সুখবরের মুহূর্ত আসছে। প্রিয় দর্শক, আজ রাতে সিজদায় মাথা রাখো, একটা দোয়া করো, আর বিশ্বাস রাখো তোমার দোয়া কখনো হারায় না। আল্লাহ সব সময় শুনছেন। তোমার কপালে লেখা সুখবর খুব কাছেই। এই যে অন্তরের আলো, এই যে হৃদয়ের নরম ভাব, এই যে ছোট ছোট সহজ পথ, এইসব শুধু প্রস্তুতি। তোমার জীবনে আসছে আল্লাহর উপহার। যা তুমি চেয়েছ, যা তুমি আশা করেছ, সবই ঠিক সময়ে পূর্ণ হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি তোমার হৃদয়কে স্পর্শ করে, তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও।